হাজির, আমরা নিজেদেরকে অনেক বড় ভাবি, অনেক ক্ষমতাশীল ভাবি, কিন্তু কি আমরা, আমাদের শুরু কি, আমাদের শেষ কি? তাফসীরে কুরতুবীর মধ্যে একটি ঘটনা উল্লেখ হয়েছে, সূরাতুল মাআরিজের 39 নম্বর আয়াতের তাফসীরে একটি ঘটনা বর্ণিত হয়েছে। একজন বড় আল্লাহওয়ালা ছিল, সে আল্লাহওয়ালা একদিন দেখতেছে যে তার পাশ দিয়ে মুহাম্মদ নামক একজন ব্যক্তি খুব দম্ভ ভরে রেশমি কাপড় পরে অনেক সুন্দরভাবে সেজে গুজে সে বুক ফুলিয়ে হাঁটতেছে, চলতেছে। আল্লাহর ওলি তাকে বললেন, তুমি এভাবে অহংকার করে কেন চলতেছো? তুমি অহংকার করে চলিও না। সে অহংকারী ব্যক্তি বলল, তুমি কি আমাকে চিনো? আমি কে? আল্লাহওয়ালা বললেন, হ্যাঁ, আল্লাহওয়ালা যে কথাটি বলেছিলেন এই কথাটি স্বর্ণ অক্ষরে লিখে রাখার মতো। আল্লাহর ওলি বললেন, তুমি আবার কে? তুমি কি? আউয়ালুকা নুতফাতুন মাজিরাতুন, তোমার সূচনা হলো এক দুর্গন্ধময় দুর্বল পানি থেকে তোমার সৃষ্টি, তোমার সূচনা। ওয়া আখিরুকা জিফাতুন নাজিফাতুন, এবং তোমার শেষ হলো তুমি একটা মরা লাশ। হ্যাঁ, আমাদের জন্ম এক ফোঁটা নাপাক পানি থেকে, দুর্বল গন্ধময় পানি থেকে, আর আমাদের শেষ কি? মরে গেলে লাশ, আর কোনো ক্ষমতা নাই। এই দুয়ের মধ্যে যে কয়দিন আমরা বেঁচে থাকি, খেয়ে দিয়ে, হ্যাঁ, বাথরুম পায়খানা পেটে করে আমরা ঘোরাফেরা করি, এই তো আমাদের জীবন। এত কিসের আমি অহংকার করি, কিসের এত দম্ভ করি? আমি আপনি কি মারা যাব না? যারা অহংকার করত তারা কি মারা যায় নাই? যারা অনেক ধন সম্পদ ছিল তারা কি কবরে যায় নাই? তাদের কি মৃত্যু হবে না? এই যে কবরস্থান দেখেন, এখানেও কত অহংকারী, কত দাপটওয়ালা শক্তিশালী জমিদাররা শুয়ে রয়েছে, তাদের সাথে কিছু নাই। হ্যাঁ, পোকামাকড়ের ঘর, মাটির ঘরে তারা শুয়ে রয়েছে। তো আমরা যারা অহংকার করতেছি, নিজেকে বড় মনে করতেছি, তো আমাদের কি অবস্থা? মরে গেলে এই মাটির ঘরে আসতে হবে। প্রিয় হাজির, বুখারী শরীফের 4918 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি এবং জাহান্নামীদের পরিচয় বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতীদের পরিচয় বলবো না? জান্নাতি কারা, তাদের পরিচয় কি আমি তোমাদেরকে বলবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু দাঈফিন মুতাদাঈফিন, সমাজের মধ্যে যারা অতি দুর্বল, যারা অসহায়, গরীব, মিসকিন, যাদেরকে আমরা ছোট মনে করি, কিন্তু সে খাঁটি মুমিন, এই অসহায় দরিদ্র মানুষগুলো হলো জান্নাতি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে জাহান্নামীদের পরিচয় বলবো না? জাহান্নামীরা হলো কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবিরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সমাজের মধ্যে যাদেরকে এরকম কর্কটভাষী, বদ মেজাজি, যারা এরকম অহংকার করে, বুক ফুলিয়ে, দম্ভ ভরে যারা চলাফেরা করে, তারাই হলো জাহান্নামী। প্রিয় হাজিরিন, আমার আপনার জীবনের সাথে আমরা মিল খাওয়াই, যে আমি আপনি কি বিনয়ী না অহংকারী? যদি আমি আপনি বিনয়ী হতে পারি, যদি আমরা নম্র হতে পারি, ছোট হতে পারি, তাহলে আমি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমরা জান্নাতি। পক্ষান্তরে যদি আমি বদ মেজাজি হই, আমি কর্কশভাষী হই, যদি আমি অহংকারী হই, যদি আমি দম্ভ ভরে চলাফেরা করি, তাহলে লিখে রাখেন আমি আপনি জাহান্নামী। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। প্রিয় হাজিরিন, আমরা ক্ষমতার দাপট দেখাই, আমরা ধন সম্পদের দাপট দেখাই, আমরা মনে করি আমরা চিরদিন বেঁচে থাকবো, চিরদিন ক্ষমতায় থাকবো। কিন্তু প্রিয় হাজিরিন, ইতিহাস দেখেন, কারণ মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের একজন লোক ছিল, তাকে আল্লাহ তাআলা অঢেল সম্পদ দান করেছিলেন। এত সম্পদ দান করেছিলেন যে তার চাবি, খাজানার চাবি বহন করার জন্য অনেক মানুষ লাগতো। তাকে গোত্রের লোকেরা বলল, তুমি অহংকার করিও না, তুমি এরকম দম্ভ করে চলিও না। কিন্তু সে আল্লাহর হুকুম মানে নাই, মানুষের উপর জুলুম করতো, সে অহংকার করে দম্ভ করে চলতো। শেষে আল্লাহ তাআলা ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, এই কারণ সহ তার সমস্ত ধন ভান্ডার, তার খাজানা সহ তাকে জমিনে ধসিয়ে দিয়েছে। এই জন্য প্রিয় হাজিরিন, আমরা ইতিহাস থেকে শিক্ষা নেব। আমরা মনে করতেছি আমরা চিরদিন ক্ষমতায় থাকবো, আমরা বেঁচে থাকবো, কিন্তু না। ফেরাউন, সে আনা রাব্বুকুমুল আ'লা, নিজেকে বড় খোদা দাবি করেছিল, অহংকার করেছিল, দম্ভ করে চলেছিল, মানুষের উপর জুলুম করেছিল। শেষ পরিণতি তাকে পানিতে চুবিয়ে মারা হয়েছে। এই জন্য আমরাও যারা ক্ষমতায় ছিল,
দেখেছিলাম, আমরা দেখেছি আমাদেরকে আল্লাহ তাআলা অবনতি করেছে, অধঃপতন করেছে। ঠিক তেমনি ভাবে যারা আমরা ক্ষমতায় আসবো, এখান থেকে আমরা শিক্ষা নেব। যদি আমরা অহংকার করে, দম্ভ করে চলি, আমরা ক্ষমতার দাপট দেখাই, মানুষের উপর জুলুম করি, তাহলে আমাদেরও শেষ পরিণতি সামনে প্রধানমন্ত্রীর মতো হবে। এই জন্য আমরা শিক্ষা গ্রহণ করি। প্রিয় হাজরিন, আমাদের মধ্যে যদি এই কিবির অহংকারের বদ অভ্যাস থাকে, তাহলে আমরা তওবা করে, ইস্তেগফার করে, আমরা বিনয়ী হই, মানুষের সাথে সদাচরণ করে জুলুম করব না। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন এবং জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অহংকার মুক্ত বিনয়ী জীবনযাপন করার তৌফিক দান করুন।